সবাই মন দিয়ে পড়াশোনা করবে আর সবাই মাম্মা পাপ্পার কথা শুনবে, ঠিক আছে? সারাদিন পড়াশোনার কথা বলবো না, পড়াশোনা করবে, মধ্যে মধ্যে একটু আচ্ছা টিভি দেখবে, সব ঠিকঠাক আছে, কিন্তু পড়ার টাইমে যে সময় মাম্মা পাপ্পা বলবেন পড়তে তখন পড়তে বসবে, ঠিক আছে? নাহলে দেখো অনেকগুলো সাবজেক্ট সব প্রত্যেক দিন এতগুলো করে জমছে, ক্লাস হচ্ছে, যদি একটু একটু করে আমরা রোজ পড়া না করি অনেকগুলো হয়ে যাবে। তাই প্রত্যেক দিন একটু একটু করে পড়া শিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, সেটা তো করছোই তোমরা। আচ্ছা, এবার আমরা একটু আজকের পড়া নিয়ে বলছি। আচ্ছা, গতদিন আমরা একটি গল্প পড়েছিলাম। গতদিন মিন্স মানে হয়ে গেছে 4-5 দিন, ঠিক আছে? তো একটি গল্প আমরা পড়েছিলাম, নাম হচ্ছে নন্দীবিলাস। আচ্ছা, তো গল্পটি পড়াও শেষ, গল্পটির প্রশ্নোত্তর নিয়েও আমাদের আলোচনা হয়ে গেছে। এবার আমরা আজকে যেটা করব সেটি হচ্ছে একটি সুন্দর কবিতা, ঠিক আছে? সেই কবিতাটির নাম হচ্ছে কি নাম? বিচিত্র স্বাদ। এই যে বিচিত্র স্বাদ, ঠিক আছে? আচ্ছা, নামটি শুনে কেমন লাগছে সবার? যে বিচিত্র স্বাদ, সেটা কিরকম? আচ্ছা, সবার আগে তার অর্থটি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। বিচিত্র হচ্ছে মানে অনেক রকমের বা নানান রকম বলি না আমরা, সেটা মানে একটা দুটা না, অনেক ধরনের। এবার স্বাদ মানে মনের ইচ্ছা, মানে তোমাদের প্রত্যেকেরই তো মনের অনেক ইচ্ছে থাকে না, যে ইস যদি আমরা এটা করতে পারতাম, যদি এটা না ওইটা করতে পারতাম, না এভাবে না ওইভাবে করতে পারতাম। আবার কারুর সেই পড়াশোনাটা যদি এখন বন্ধ থাকতো কি ভালো হতো, সারা দিন কেউ যদি বলতো খেলাধুলা করো যা যত বেশি, কোনো পড়াশোনার নেই, খাওয়া দাওয়ারও টাইম নেই, যখন খুশি ইচ্ছে বেড়াতে যাব, যখন খুশি খেলতে বসবো, যখন খুশি খাবো, যখন খুশি ঘুমিয়ে পড়বো, তো মানে কোনো টাইম টেবিল থাকবে না, ঠিক আছে? তো এরকম যদি হতো অত না মজা হতো, সবার মনে একটু একটু কি ভাবছো না তোমরা? যদি এরকমটা হয়ে যেত তাহলে কত ভালো ছিল। কিন্তু এখন দেখো স্কুল বন্ধ, তবুও পড়াশোনা থেকে রেহাই নেই, ঘরে আছি, ওই সকালেই টাইম, এই ক্লাস শুরু হবে, ক্লাসে বসতে হবে, ওই ঘুম থেকে উঠতে একটু দেরি যদি হয়ে যায়, মাম্মা পাপ্পা ধাক্কা দিয়ে তাড়াতাড়ি উঠ, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, কোনো রকম উঠে গিয়ে চোখে ঘুম যায়নি, ব্রাশ করছি, সব টাইম দেখে, ঘড়ি দেখে ওই 9টা বেজে যাবে, ক্লাস শুরু হবে, মা খাবার নিয়ে এসে তাড়াতাড়ি খা, খেতে বসেছি, পিছন দিকে তাড়াহুড়ো, আর 5 মিনিট বাকি, ক্লাস শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি খা, শান্তি নেই। স্নান করতে গেছি, 9টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি বাথরুম থেকে বের হো, ভারী মুশকিল। সবাই খালি ঘড়ি দেখে আর ঘড়ি ধরে ডাকতে শুরু করে, একটার পর একটা কাজ হবে, খাবো তাও আবার ঘড়ি ধরে, পড়তে বসবো তাও আবার ঘড়ি দেখে, 9টা থেকে কটা 9:40 পর্যন্ত, আবার আরেকটা ক্লাসের জন্য বসতে হবে, ঘড়ি দেখতে হবে কটা বেজে গেছে, এরকমই তো যাচ্ছে, মানে সব রুটিন সময় ধরে আমাদের একটার পর একটা কি কাজ হবে সেগুলো আমরা করে যাচ্ছি। তো আমরা মিন্স বলতে পারবো আমরা সবাই, শুধু যে তোমরা তা নয়, আমরাও সেই রুটিনের মধ্যে আছি। তোমরা বসে পড়বে আর আমরা তোমাদেরকে পড়াবো, তো আমাদেরও সেই ঘড়ি, কখন 9টা
কবিতার মধ্যেই সেগুলো একটার পর একটা আছে। তো সেটা আমরা পরে দেখব। তো সেই জন্যই প্রথমে তোমাদেরকে এই কথাগুলো আমি বলে দিলাম, যাতে কবিতা পড়লে পরে দেখবে সবাই এই কথাগুলোর সাথে মিল খুঁজে পাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের সবার ফেভারিট, তাই তো? আচ্ছা, তার আগে কবিতাটি পড়ার আগে বলছি, এই যে বিচিত্র স্বাদ কবিতাটি লিখেছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে এই যে কবিতার যে পুরো যে কথাগুলো সব রবি ঠাকুর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা রবি ঠাকুর বলেও ডাকি অনেকে। তো সেই রবি ঠাকুরের, যখন রবি ঠাকুর ছোট ছিলেন, তোমাদের মতো ছোট ছিলেন, তাকেও স্কুলে যেতে হতো, তখন তার মনের মধ্যে এই কথাগুলো আসতো যে সবসময় ঘড়ি দেখে দেখে আমাদের চলতে হচ্ছে। যদি ঘড়ি ছাড়া আমাদের সমস্তটা দিন আমরা আমাদের আপন মনে কাজ করে যেতে পারতাম, তাহলে কি মজা না হতো। তো সেই হচ্ছে বিচিত্র স্বাদ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার তার মনের যে ইচ্ছেগুলো, সেগুলোকে তিনি এই বিচিত্র স্বাদ নাম দিয়ে একটি কবিতার মতো করে লিখে রেখেছিলেন, যেটা আজ আমরা সবাই মিলে ক্লাসে পড়ব। ঠিক আছে? আসলে রবীন্দ্রনাথ তো নিজে তিনি বলতে পারবেন না যে আমি এই কবিতার মধ্যে যা যা কথা আছে সেগুলো আমার নিজের মনের কথা। তিনি তো কোনোদিন নিজে, কোনো রাইটার দেখবে নিজে এসে বলতে পারেন না যে এটা আমি লিখেছি, এটা আমার মনের ইচ্ছে। তাই রাইটাররা কি করেন, তারা একটি চ্যাপ্টারের মধ্যে বা গল্প হোক বা কবিতা হোক, তার মধ্যে বিভিন্ন রকম ক্যারেক্টারকে সাজিয়ে দেন। একজন থাকে মেইন ক্যারেক্টার, তার সাথে অনেকগুলো ক্যারেক্টার। যেমন মনে করো কার্টুন পিকচার তোমরা দেখো, তো কার্টুন পিকচারগুলোর মধ্যে দেখবে একজন মিকি মাউস, একজন ডোনাল্ড ডাক, কেউ আবার ছোটা ভীম দেখতে ভালোবাসো, তো কেউ দেখবে ছোটা ভীম কথা বলছে, তো ভীমের সাথে অনেকজন বন্ধু টন্ধু, সবার নামটাও আমি বলতে পারবো না, কারণ আমি নাম দেখিও নি, ভুলেও গেছি, শুধু এক দুটো নাম মনে আছে, সেগুলো বলছি। তো ঠিক সেরকম ভাবে, যেরকম ছোটা ভীমের মধ্যে মেইন ক্যারেক্টার ছোটা ভীম, তার সাথে অনেকজন আছে, তো ঠিক সেরকম ভাবে লেখকরা কি করেন, তাদের লেখাটা যখন লেখেন, তখন সেই লেখার মধ্যে কতগুলো ক্যারেক্টারকে সাজিয়ে ধরেন, তাদের আলাদা আলাদা নাম দেন, আর এভাবেই তাদের মনের কথাগুলো সেই ক্যারেক্টারের মুখ দিয়ে তারা ফুটিয়ে তুলেন। আর আমরা সেটাকে পড়ি, পড়ে দেখি বাহ, এই কাহিনীটির মধ্যে এরকম লেখা, এই কবিতাটির মধ্যে এরকম লেখা। আসলে এগুলো সব ক্যারেক্টারই রাইটারের নিজের হাতে লেখা, রাইটারের নিজের মনের, আর নিজের মন থেকে তো লেখা, নিজে তো বলতে পারবেন না, তাই এক একটা চরিত্র বা ক্যারেক্টার রূপে আমাদের কাছে তার কথাগুলো তুলে ধরেন। ঠিক আছে? তাহলে বুঝেছো বিচিত্র স্বাদ আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার মনের সেই ইচ্ছেগুলো। আচ্ছা, এবার অনেক কথা বলে ফেলেছি, এবার আমরা ঢুকে পড়ছি কবিতার মধ্যে। সবাই বিচিত্র স্বাদ কবিতাটি বের করো, পেজ নাম্বার বেঙ্গলিতে 9 আর ইংরেজিতে 9। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই বিচিত্র স্বাদ কবিতাটি। দেখো কবিতাটির মধ্যে ছোট্ট একটি ছেলে, কাঁধে ব্যাগ, আর তার পিছনে একজন ঝুড়িওয়ালা দেখা যাচ্ছে, মাথায় বিভিন্ন খেলনা। তো সেই ঝুড়িওয়ালা এদিকে সেদিকে তাকাচ্ছে আর যাচ্ছে, আর তার ঠিক সামনে সেই ছোট্ট বালক।
শুরু করছি। কবিতাটি আমি একটু একটু পড়ব আর তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা সবাই বসে শোনো। কবিতাটির মধ্যে প্রথমেই আছে লেখা, আমি যখন পাঠশালাতে যাই। ঠিক আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন মানে আমি ছোট ছিলাম, একটি ছোট্ট বালক, তখন আমি পাঠশালায় যেতাম। অর্থাৎ পাঠশালা মিন্স এখন যে আমরা যাকে বলি ইংরেজিতে স্কুল, বাংলায় বলে বিদ্যালয় বা পাঠশালা। ঠিক আছে, তো বালকটি এখানে তিনি একজন ছোট্ট বালক রূপে কথাগুলো বলছেন। তাহলে মেইন ক্যারেক্টার বালক, একটি বালক। ঠিক আছে, আচ্ছা, একটি বালককে আমরা পেলাম বিচিত্র স্বাদ কবিতাটির মধ্যে। বালকটি কি করছে? বালকটি বলছে আমি যখন রোজ পাঠশালায় যেতাম। তো পাঠশালায় যাওয়ার একটা সময় থাকে, নির্দিষ্ট একটা সময়, যেমন স্কুলে সবাই তোমরা আসছো, স্কুল শুরু হওয়ার একটা সময় থাকে, আবার ছুটি হওয়ারও একটা সময় থাকে। তো লেখক বলছেন একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ে আমি রোজ পাঠশালাতে যেতাম। আমাদের ওই বাড়ির গলি দিয়ে, মানে আমাদের এই যে বাড়িটার পাশে যে গলিটা দেখতে পাচ্ছ, মানে রাস্তা যে দেখতে পাচ্ছ, সেই রাস্তা ধরে আমি পাঠশালাতে যখন যেতাম, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। এবার বালকটি বলছে আমি রোজ 10টার সময় যখন স্কুলে যেতাম, মানে রবীন্দ্রনাথ যখন ছোট ছিলেন বালক অবস্থায়, তখন তাদের স্কুল মানে পাঠশালা 10টা থেকে শুরু হতো। তো তিনি বলছেন 10টার সময় যখন আমি আমাদের বাড়ির পাশের গলিটা দিয়ে যেতাম, তখন দেখতাম একজন ফেরিওয়ালা মাথায় ফেরি নিয়ে যাচ্ছে আর বলছে চুরি চাই, চুরি চাই। তো এরকম সুর ধরে ধরে চুরি চাই, চুরি চাই, মানে চুরি, এই যে হাতের যে চুরি, সেই চুরিগুলো তার ঝুড়িটার মধ্যে ছিল, অনেক চুরি ছিল। এবার মেয়েরা তো চুরি ভীষণ পছন্দ করে, তাই ফেরিওয়ালা চুরি চাই, চুরি চাই বলে ডেকে ডেকে যাচ্ছিল।
বেরাবো। আমার কত ভালো লাগে এই ফেরিওয়ালাটাকে দেখে, যার সময়ের কোনো তাড়া নেই, যার পিছনে কেউ সময় নিয়ে একটা কথাও বলে না। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। এবার বালকটি বলছে, অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন, আমি তো সেই 10টার সময় সিলেট বই নিয়ে সোজা পাঠশালাতে গেলাম। সেখানে গিয়ে লেখাপড়া করলাম। হাত লিখতে লিখতে কালি লেগে কালো হয়ে গেছে। এবার 4টের সময় স্কুল ছুটি হলো। আমাকে হেঁটে হেঁটে ঘরে আসতে হয়। হেঁটে আসতে আসতে 4:30, মানে বিকেল 4:30 বেজে যেত। আর ফেরিওয়ালাটাকে দেখো, আপন মনে ইচ্ছে মতো সে ঘুরে বেড়াচ্ছে, আর আমার সে ঘোরারও সময় নেই। আমি যদি এগুলো করি আমাকে ঘরে সবাই বকা দেবে। আচ্ছা, তারপর দেখো কি আছে লেখা, যখন বালকটি বলছে যখন 4:30টার সময় সে স্কুল থেকে ফিরে আসে তখন সে কি দেখতে পায়, তখন সে দেখে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। মানে 4:30টার সময় বালকটি যখন স্কুল থেকে ফিরে আসে তখন সে দেখে বাবুদের, মানে যারা বড়রা বিভিন্ন রকমের অফিসে দপ্তরে কাজ করেন তাদেরকে বাবু বলা হয়, তো তাদের বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুল বাগান। তো সেই ফুল বাগানগুলোকে দেখাশোনা করার জন্য তো একজন মানুষের দরকার, না হলে এত সুন্দর সুন্দর ফুল কি করে হবে? তো প্রত্যেকদিন গাছে জল দিতে হয়, সুন্দর করে মাটিও দিতে হয়। তো বালকটি বলছে, আমি যখন ফিরি তখন আমি দেখি যে মালিরা, মানে যারা ফুল বাগানে কাজ করছিল সেই মালিরা কোদাল নিয়ে, কোদাল তো দেখেছো, কোদাল দিয়ে যে মাটি খোঁড়া হয়, লোহার একটি অস্ত্র, লোহা দিয়ে বানানো হয়। তো তিনি বলছেন সে কোদাল দিয়ে মালি বাগানের মধ্যে কাজ করে যাচ্ছে। কেউ তো তারে মানা নাহি করে, মানে তখন কোনো মানুষকে বা কোনো বাবুকে তো দেখি না মালিটার পিছনে কথা বলতে, যে মালিকে বারণ করছে যে এই মালি এখন এই কাজ করবে না, এখন চলে আসো এখান থেকে, এরকম কেউ তো তাকে মানা করছে না। কোদাল পাছে পড়ে পায়ের পড়ে, গায়ে মাথায় লাগছে কত ধুলো। এবার বালকটি বলছে, আপন মনে মালি কোদাল দিয়ে কাজ করছে, মাটি কুটছে কুটছে, সুন্দর করে করে ফুল বাগানকে সুন্দর করে গড়ে তুলছে। তার সমস্ত শরীরে ধুলো বালি লেগে আছে, কারণ মাটিতে কাজ করছে, গায়ের মধ্যে ধুলো বালি তো লাগবেই। কিন্তু কেউ মালিটাকে বলছে না যে গায়ের মধ্যে এত ধুলো বালি কেন লেগেছে। আর বালকটি মনে মনে ভাবছে, আমাদের গায়ে যদি একটুকু ধুলো লাগে শেষ, সবার আগে মায়ের বকুনি, ঘরে যারা আছে একে একে সবাই বকু দেবে, তারপর বলবে এই ঘর পুরো নোংরা করে দিয়েছে, বাইরের থেকে ফেলে এসেছে, দেখো ঘরের মধ্যে শুধু কাদা কাদা, পা দিয়ে কাদার ছাপ বসিয়েছে, জুতো দিয়ে পায়ের ছাপ বসিয়েছে, জামা কাপড় সব নোংরা করে দিয়েছে, যাও গিয়ে হাত পা ধুয়ে আসো, কালকের থেকে খেলা বন্ধ। তাই তো আমাদের এরকম বকুনি শুনতে হচ্ছে। তাই বালকটি বলছেন, মালিকে তো কেউ বকু দিচ্ছে না, কেউ একবারও বলেনি যে তোমার গায়ের মধ্যে এত ধুলো লেগেছে, এ কাজ আর করবে না, চলে আসো এখান থেকে, কেউ তো বলে না। মালি
ফেরিওয়ালা হতে পারতাম। এবার এই ফেরিওয়ালা হওয়ার ইচ্ছেটা কখন জন্মেছিল? যখন বালকটি রোজ 10টার সময় স্কুলে যেত, তখন ফেরিওয়ালাকে দেখতো আর মনে ইচ্ছে জেগেছিল স্লেটগুলো ফেলে দিয়ে আমিও যদি ফেরিওয়ালা হতে পারতাম। ঠিক আছে? আচ্ছা, এবার স্কুল থেকে ফিরে আসতেন তখন 4:30টায়। তো 4:30টার সময় যখন ফিরতেন তখন কাকে দেখতেন? মালিকে। অর্থাৎ একটি বালক স্কুলে যাওয়ার সময় ফেরিওয়ালাকে দেখতো, তখন তার মনে ইচ্ছে ছিল আমি যদি ফেরিওয়ালা হতে পারতাম। স্কুল থেকে ফেরার পর 4:30টার সময় সে দেখতো মালিকে বাগানে কাজ করতে, তখন তার মনে ইচ্ছে হলো যদি আমি মালি হয়ে জন্মাতে পারতাম, মালির মতো কাজ করতে পারতাম। মালিরা যেরকম ভাবে কাজ করছে গায়ে ধুলো বালি মেখে আমিও যদি এরকম কাজ করতে পারতাম কত মজাটা না হতো। কিন্তু আমাকে তো কেউ ধুলো বালি লাগতেও দেয় না, একটু কাজ করতে যাব উল্টা সবাই মিলে বোকা দেওয়া শুরু করবে। ঠিক আছে? তাহলে বালকের মনে দুবার দুটো ইচ্ছে জন্মেছে। তো এই দেখো হচ্ছে ইচ্ছে মানে স্বাদ, আর নানান রকমের ইচ্ছে, একবার ফেরিওয়ালা একবার মালিক, তাই নাম বিচিত্র। মানে বিচিত্র মানে বিভিন্ন রকমের স্বাদ, বুঝেছো? মানে বিভিন্ন রকমের ইচ্ছা, একবার ফেরিওয়ালা একবার মালিক। ঠিক আছে? আচ্ছা, তারপর আবার দেখছি কবিতাতে কি লেখা আছে। এবার বলছেন মালির গায়ে কত ধুলো লেগেছে, মালিকে তো কেউ কিছু বলে দিয়েছে, কেউ তো এসে বকে না তার কাজে। মানে মালিকে কাজ করতে দেখলে কেউ তো এসে বকে না। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। এই যে বলেছিলাম যে আমরা যদি খেলতে গিয়ে গায়ের কাপড়ে মাটি লেগে যায়, হাতে পায়ে নোংরা লেগে মাটি লেগে কালো হয়ে যায়, ঘরে গেলেই মারা তাড়াতাড়ি চলো বাথরুমে স্নান করতে হবে, এখন স্নান করাবো তোমাকে আমি, বলে হাত পা সাবান দিয়ে ঘষতে ঘষতে হাত পা জ্বলা শুরু করে ফেলে, ঘষছে 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 পায়ের ধুলোবালি, তারপর সমস্ত জামা কাপড় রেখে পরিষ্কার সাদা সাদা একদম সুন্দর ধোয়া জামা কাপড় পরিয়ে দেয়, কারণ সেগুলোই ধুলা লেগে গেছে। তো এবার বাচ্চাটি বলছে, বাচ্চাটি মালির সাথে তো কেউ এরকম করে না, মালিকে তো কেউ পরিষ্কার পরিষ্কার কাপড় পরায় না, কেউ মালিকে বারণও করে না, কিন্তু আমাকে সবাই বারণ করে। ঠিক আছে? তাই ইচ্ছে হচ্ছে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। মানে তাই বালকের মনের ইচ্ছে আমি যদি বাবুদের ওই ফুল বাগানগুলোর মালিক হতে পারতাম, কত মজা না হতো। ঠিক আছে? আচ্ছা, তারপর পরের পৃষ্ঠায় দেখো পেজ নাম্বার 10। এবার সকাল, এটা হচ্ছে সকাল 10টার কথা, এটা হচ্ছে বিকেল 4:30টার কথা। এবার আমরা চলে যাচ্ছি তারপরের ঘটনা। পরের কথা কি দেখো, একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। মানে আমাদের তোমাদের প্রত্যেকের ঘরে যেই না একটু রাত হলো মা কি করেন, ভাত দিয়ে দিয়েছি টেবিলে, তাড়াতাড়ি এসো, এসে সবাই খাওয়া দাওয়া করো। ওই দেখো ঘড়িতে 9টা বেজে গেছে, কেউ কখনো 10টার সময় খায়, তোমরা 10টা বেজে, তাড়াতাড়ি খাও, হাত মুখ ধুয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো। কি বিপদ, তাই না? তো ঠিক সেরকম ভাবে বালকটি বলছে একটু রাত হতে না হতেই মা আমাকে খাইয়ে দাইয়ে বিছানায় উঠিয়ে বলে এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, সকালে
জানেন এখন তো সব দিকে কারেন্টের লাইট জ্বলছে, কিন্তু আগের দিনে কারেন্ট ছিল না। তো রবীন্দ্রনাথের সময়ের কথা, তখন কি ছিল, রাস্তার মধ্যে খুঁটি ছিল ঠিকই, গ্যাস লাইট ছিল। গ্যাস দিয়ে দিয়ে লাইটগুলো লাগানো হতো, তো সেই গ্যাসে জ্বলতো। তো প্রত্যেকদিন রাত্রি হলে সেই লাইটগুলো জ্বালিয়ে দিত, আবার ভোরের দিকে লাইটগুলোকে অফ করে দিত। সেই জন্য বলছেন গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। তো এখনের কারেন্টের মতো এত বেশি বেশি আলো নয়, সেগুলো কম কম আলো ছিল, একদম অল্প অল্প, তাই বলছে মিটমিট মিটমিট করে যেন আলোগুলো জ্বলছে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। মানে এই যে পাহারাদারটি, তার কথা বলছেন, সে এই কম আলোর মধ্যে হাতে একটি লণ্ঠন নিয়েছে। লণ্ঠন তো সবাই চেনো, অনেকেরই ঘরে আছে, দেখেছো তো, কেরোসিন দিয়ে যে চালানো হয়, তো সেই লণ্ঠনটি। বালকটি বলছে সেই পাহারাদারের হাতে একটি লণ্ঠন, মাথায় পাগড়ি পরা, সে হাতে লণ্ঠন নিয়ে, মানে অন্ধকার রাস্তা তো, তার সাথে কিছু দেখতে পাচ্ছে না, দেখতে হবে আলো। এখন তো আমরা টর্চ, সবার হাতে হাতে টর্চ, তখন একদিন এগুলো ছিল না, তাই লণ্ঠন। তো লণ্ঠন নিয়ে পাহারাদার এক একজনের দরজার সামনাসামনি যাচ্ছে, হাঁটছে আর দেখছে আর দাঁড়াচ্ছে। এই কাজগুলো পাহারাদার করছিল। বালকটি ঘরের জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল। রাত হয়ে যায় 10টা 11টা। এবার রাত 10টা বেজে গেছে, তারপর 11টা বেজে গেছে, কেউ তো কিছু বলে না। তার লাগে, মানে সেই পাহারাদারকে এত রাত্রি হয়ে গেছে দেখি কেউ তো কিছু বলছে না। বালকটি মনে মনে ভাবছে, আর আমার মা কি করেছে, আমাকে তাড়াতাড়ি বিছানায় উঠিয়ে বলেছে তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমার মা আমাকে একটু জাগতেও দিচ্ছে না, বলছে তাড়াতাড়ি শোবার জন্য। আর সেই পাহারাদার দেখো আপন মনে এসে হাঁটছে, দাঁড়াচ্ছে, এদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, ঘড়িতে দেখছে 10টা বেজে গেছে, মানে বালকটি দেখছে রাত 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, তবুও পাহারাদারকে তো কেউ বলছে না যে এই তাড়াতাড়ি আসো, শুয়ে পড়তে হবে, কেউ তো বলছে না। শুধু আমার বেলায় সব রুটিন, আর সেই পাহারাদারের বেলায় কোনো রুটিন নেই। তাই বালকটির মনে কি ইচ্ছে হলো, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে যায়। মানে আমারও মনে ইচ্ছে করছে সেই পাহারাদারের মতো আমি যদি পাহারাদার হতে পারতাম, তাহলে এভাবে গলিটার মধ্যে আমিও গিয়ে দাঁড়াতে পারতাম, রাতের পর রাত জেগে জেগে দেখতে পারতাম। তাহলে 3 নম্বর বালকের কি ইচ্ছে হয়েছিল, পাহারাদার। এবার আমরা এখানে লিখে দিচ্ছি পাহারাদার। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো একটি বালকের মনে এই যে বিচিত্র, মানে নানান রকমের ইচ্ছে, স্বাদ মিন্স ইচ্ছে, বিচিত্র স্বাদ মানে বালকের মনে নানান রকমের ইচ্ছে হয়েছিল। কি ইচ্ছে? 1 নম্বর ইচ্ছে হচ্ছে সে ফেরিওয়ালা হতে চেয়েছিল। 2 নম্বর ইচ্ছে
না